এখন আমরা অবস্থান করছি কালীগঞ্জের ঐতিহ্যবাহী কওসার মিয়ার ভাটা নামে পরিচিত জায়গাতে। যদিও এটার মালিকানা বর্তমানে পরিবর্তিত হয়েছে, বিশিষ্ট শিল্পপতি আব্দুস সামাদ সাহেব এই জায়গাটি ক্রয় করে নিয়েছেন। সামনে যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, এখানে মূলত ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী অটো ইট তৈরি করার জন্য বড় কারখানা। এটাই ঝিনাইদহ জেলার প্রথম। এটা চালু করার পর ৫-৭ বছর চলেছিল। এরপর এটার মালিকানা পরিবর্তন হওয়ার কারণে এখানে আর ইট তৈরি করা হয় না। বর্তমানে এটা এইভাবেই পড়ে আছে। বর্তমানে ভিতরে কি অবস্থায় আছে আমরা একটু ভিতরে গিয়ে দেখবো ইনশাল্লাহ। যেহেতু ইট আর এখন এখানে তৈরি হয় না, যেই কারণে বড় বড় যন্ত্রপাতি সব অকেজো অবস্থায় পড়ে আছে। সামনে যে লাল বড় একটি মেশিন আমরা দেখতে পাচ্ছি, এর আগে ছোট ছোট অনেকগুলো মেশিন আছে। প্রথমে মাটি শোধন করা হয়ে থাকে, মাটির ভিতর থেকে ঝিল বা লোহা এই জাতীয় দ্রব্যগুলো পরিষ্কার করা হয়ে থাকে। এরপর সেখান থেকে এই বড় লাল মেশিনে মাটি চলে আসে। এরপর এখান থেকেই মাটিটাকে সুন্দর করে পানি দ্বারা মিশ্রণ করে আটার মতন তৈরি করে এখানে বের করা হয়। যেহেতু পলিথিনে মোড়ানো আছে বিধায় আপনারা জিনিসটা হয়তো বুঝতে নাও পারেন। এখানে আসার পরে মাটি সম্পূর্ণরূপে নরম হয়ে আসে, এখানে ইট তৈরি করা হয়। এরপর ইট এখান থেকে বের হয়ে যায়। বর্তমানে যেহেতু ইট এখানে তৈরি হয় না, যেই কারণে জায়গাটি এইভাবে ফাঁকা অবস্থায় পড়ে আছে। এটা হলো ইট নিয়ে যাওয়ার জন্য বড় বড় ট্রে। এই ট্রের সাহায্যে এখান থেকে ইট বাহিরে নিয়ে যাওয়া হয়।